প্রতিষ্ঠানে সম্মানিত প্রিন্সিপাল, যিনি এই সিলেট বিভাগে অত্যন্ত প্রচুর একজন বক্তা হিসেবে পরিচিত এবং বহুমুখী প্রতিভার অধিকারী, জ্ঞানের অধিকারী প্রিন্সিপাল মৌলানা শেখ মোহাম্মদ আব্দুল হক, যাকে অনেক বিশেষজ্ঞ বিষয় আমি আজকে দিকে যাচ্ছি না। এখানে যাদেরকে যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সম্মানিত শিক্ষকদেরকে সম্বর্ধনা দেওয়া হবে এবং সম্মানিত শিক্ষক, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই একটা প্রশ্ন, এই বছর বিসিএস পুলিশ ক্যাডার প্রথম হয়েছে মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষকদেরকে বলছি না, জানেন মাদ্রাসার শিক্ষার্থী জুরির আমাদের বললেন স্যার অর্থাৎ একজন মাদ্রাসা শিক্ষার্থী, মাদ্রাসা পড়ুয়া, একজন ছাত্র আমাদের তিনি পুলিশ ক্যাডারে প্রথম হয়েছে। এটি আসলে যারা মাদ্রাসায় পড়াশোনা করেন তাদের জন্য অনেক অনেক সম্মানের। এজন্য আমি এই বিষয়টা নিয়ে আগ্রহ করি। আসলে শিক্ষা এমন একটি বিষয়, এই শিক্ষার দ্বারা এবং গুণগত শিক্ষার দ্বারা আমরা নিজে যেমন বদলাতে পারি, আমরা এই পৃথিবীকে বদলাতে পারি। যারা এ প্লাস পেয়েছেন, এ গ্রুপ পেয়েছেন, আমি মনে করি তারাও মেধা, এবং আমরা আসলে এ প্লাসের প্রতিযোগিতা করি। কেন এটা করতে হবে? আমাদেরকে টিকে থাকতে হলে এগুলো করতে হবে। কিন্তু গত একটা পরিসংখ্যান আমি আপনাদেরকে দিই, পরিশ্রম এবং মেধা এবং স্বপ্ন মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আমি সেদিনও বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত শিক্ষার্থী চান্স পেয়েছেন এর মধ্যে অর্ধেক তারা এ প্লাস না। এর মানে হলো যারা এ প্লাস পেয়েছেন তারা ওই নিশ্চিন্তে ঘুমিয়েছেন, আমি তো এ প্লাস পেয়েছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবো, আমি ভালো। আর যারা এ প্লাস পায়নি তারা কিন্তু মনের মধ্যে একটা জিদ এনে আরো বেশি পড়াশোনা করেছেন। সেজন্য এ প্লাস যারা পেয়েছেন তাদেরকে পিছনে ফেলে এ ফোর যারা পেয়েছেন তারা কিন্তু দিয়ে গেছে। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। অর্ধেক এ প্লাস তারা, মানে অর্ধেক ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্ধেক এ প্লাস হয়েছিল। কারণ হলো পরিশ্রম, মেধাবী। এই জন্য আমরা এ প্লাস পেয়ে যদি ঘুমিয়ে থাকি তাহলে কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হবে না। আমরা দেশের যোগ্য নাগরিক হতে পারবো না, আমরা বিশ্ব নাগরিক হতে পারবো না। আমরা যদি বিশ্ব নাগরিক হতে চাই তাহলে আমরা সারা জীবন আমাদেরকে পরিশ্রম করতে হবে এবং স্বপ্ন ধারণ করতে হবে, স্বপ্নের সাথে লেগে থাকতে হবে, লেগে থাকার সাথে পরিশ্রম করতে হবে। এবং আপনারা জানেন যে, এবং জানতে হবে, পৃথিবীতে একটা জরিপে দেখা গেছে
যারা স্মরণীয় এবং বরণীয় হয়েছে সারা পৃথিবীতে, ফুরকান তাদের অধিকাংশ সাধারণ পরিবার থেকে এসেছে, এক ধরনের গরিব পরিবার থেকে এসেছে। আমরা অনেক সময় মনে করি ও অনেক বড় পরিবার থেকে এসেছে, উনি এই আমার ভাই সে অনেক বড় পরিবার থেকে এসেছে, সে নোটের দামে পড়ে নট দেয়। তোমার সেই গ্রামের স্কুল থেকে, এই জামিয়া ইসলামিয়া থেকে তুমি যদি স্বপ্ন ধারণ করো, তুমি যা চাও, তুমি যদি চাও যে আমি হক সাহেবের মতো, প্রিন্সিপাল সাহেবের মতো বক্তা হব, তুমি তাই হতে পারবে সারা বাংলাদেশে। তুমি যদি চাও আমি ডিসিএসপি হব, আমি ব্যারিস্টার হব, আমি দেশের প্রধান সেনাপতি হব, তোমার সেটাও সম্ভব। যে কারণে তোমরা অনেকেই জানো যে ভারতের প্রেসিডেন্ট, সাবেক প্রেসিডেন্ট, 11তম প্রেসিডেন্ট এপিজে আব্দুল কালাম, তিনি কিন্তু এখানে যারা এসেছে, আমরা যারা আছি এই লাইনে, আমাদের সবার চেয়ে গরিব পরিবার। উনি সকালে না খেয়ে বদরের আদানের সময় উনি ঘর থেকে বের হয়ে অনেক দূরে হেঁটে যেয়ে বিনা পয়সায় এক জায়গায় প্রাইভেট করতেন। প্রাইভেট করা শেষ করে ঘরে এসে একটা বা অর্ধেকটা রুটি খেয়ে উনি চলে যেতেন পত্রিকা আনার জন্য। পত্রিকা আনার করে কিছু পত্রিকা বিভিন্ন দোকানে, বিভিন্ন বাড়িতে দিয়ে উনি চলে যেতেন স্কুলে। স্কুল থেকে এসে উনি টাকা উঠাতেন। উনি কিন্তু সেইভাবে পড়াশোনা করেন। এটা হচ্ছে এপিজে আব্দুল কালামের কথা। তাহলে কি কারণে তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্ন ধারণ করেছেন। এবং বর্তমান যে ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু, উনি কি বলেছেন? উনি প্রেসিডেন্ট হওয়ার পরে 2022 সালে যখন শপথ নেন, উনি বলেছেন যে আমার দেশের গরিবরাও, এর প্রমাণ পার্লামেন্টের প্রথম ভাষণে, এর প্রমাণ হল দ্রৌপদী মুর্মু ভারতের প্রেসিডেন্ট। যে দ্রৌপদী মুর্মু প্রাইমারি স্কুলে অর্থাৎ প্রাইমারি পাস করার স্বপ্ন দেখতে পারে। গেল 2 নম্বর। 3 নম্বর হলো আরেকজন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ, উনি যে ঘরে ঘুমাতেন, উনি দলিত সমাজের ছিলেন। ওনাকে এইভাবে যখন ছাত্ররা বসতো, ওনাকে অনেক পিছনে বসতো, যেহেতু দলিত সমাজে। উনি যে ঘরে ঘুমাতেন, সেই ঘরে যখন বৃষ্টি আসতো, তখন ওই সাইড থেকে ওই সাইডে যেতেন। তো ওইখানে বৃষ্টি পড়ে, ওই সাইডে আসলে আবার বৃষ্টি এখানেও পড়ে, কারণ মুষলধারে বৃষ্টি, তখন আবার ওই দিকে যাই, ওইখানেও বৃষ্টি, আবার ওই দিকে যাইতেন বৃষ্টি। এরকম তো কেউ নাই না, আমার অবশ্যই না। সুতরাং উনিও কিন্তু ভারতের অনেক নামি দামি। এপিজে আব্দুল কালাম মানুষের জ্ঞান, গভর্নেন্স, একটা গ্রন্থ আছে গভর্নেন্স ফর দ্য গ্রোথ অফ ইন্ডিয়া, অনেক আগে বইটা বলেছেন। সেই বইতে উনি মানুষের সক্ষমতা প্রমাণের জন্য 4টি পদক্ষেপের কথা বলেন। মানুষের সক্ষমতা প্রমাণের জন্য, তোমাদের সক্ষমতা প্রমাণের জন্য অনলি 4টি পদক্ষেপের কথা বলেন। 1 নম্বর হলো 20 বছরের মধ্যে, অর্থাৎ 20 বছর বয়সের মধ্যেই জীবনের লক্ষ্য ঠিক করতে হবে। আমি কি প্রেসিডেন্ট হব, নাকি আমি প্রধান বিচারপতি হব, নাকি আমি ওই মাদ্রাসার একটা কেরানি হব, নাকি আমি একটু আগে ঘন্টা বেজেছি, নাকি আমি ঘন্টা বাজাবো, নাকি আমি বড় রাজনীতিবিদ হব, নাকি আমি দেশের প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, প্রেসিডেন্ট। এই চিন্তাকে লালন করতে হবে 20 বছরের মধ্যে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে বিরতিহীনভাবে জ্ঞান আহরণ করতে হবে। আমি ক্লাস পেয়েছি, এখন আমি ঘুমাই নাকে তেল দিয়ে। আর এখন তো নাকে তেল দেওয়া লাগে না, এখন তো এই যে বড় মোবাইল,
এটা নিয়ে ঘুমোয়া লাগে না, এটাই নিয়ে চলা যায়, সারা রাত। এই মানে এটা না করে বিরতিহীনভাবে জ্ঞান আহরণ করতে হবে। সুযোগ পেয়েছেন তখন ইংরেজি পত্রিকা পড়ে, বাংলা পত্রিকা 3-4টা পড়ে, তাহলে দেখবেন আপনি শ্রেষ্ঠ নাগরিক। আর আমরা তো এমনি শ্রেষ্ঠ নাগরিক, আমরা যারা মানুষ নাগরিক। কিভাবে ধরেন আমি শ্রেষ্ঠ নাগরিক, আমার মতো আরেকজন যারা এমএ পাস করেছে, ডাবল এমএ পাস করেছে, আমি ডাবল, আর আমি তার চেয়ে অনেক সমস্যা। I am not proud for that, কিন্তু আমাদের ইনস্পিরেশন কিভাবে শক্তিশালী। আমার বাবার জানাজা আমি করি, আমার মার জানাজা আমি করি। আমাকে যখন বলা হয় যে জাকাত সম্পর্কে বলতে হবে, আপনাকে আসতে হবে, আমার সাথে মৌলভীবাজারের বড় বড় আলেমরা থাকতো, প্রিন্সিপাল সাহেব আমার সাথে ছিলেন, শামসুল ইসলাম সাহেব থাকতেন। তো যখন আমি এই ট্রাই করে ভোট করে আমি যাই, আপনাদের সাথে আমি একটা কন্টেস্ট করতে পারি, তাহলে আমি কি এদের চেয়ে শ্রেষ্ঠ না? আর অনেক আছে তো তারা মানে বিসমিল্লাহ ভালোভাবে বলতে পারে না, তাদের থেকে তো আমি শ্রেষ্ঠ, তোমরা শ্রেষ্ঠ। আমি এই জন্য বলছি যে তোমরা আরেকজন এসএসসি পাশের চেয়ে তোমরা অনেক বেশি দামি, অনেক শ্রেষ্ঠ। কারণ তোমরা তোমার মায়ের জানাজা পড়াতে পারো, আরেকজন এসএসসি পাস সে কিন্তু অজুই জানে না, অনেক আছে, নামাজ পড়াতে অনেক দূরের কথা, জানাজার নামাজে তোমার ঈদের নামাজ পড়বে, দোয়া করবে, জানাজার দোয়া শিখতেই তার লাগবে 15 দিন। এই জন্য বিরতিহীনভাবে জ্ঞান আহরণ করতে হবে, পাঠ্য বই না, অনেকগুলো বই পড়তে হবে, জ্ঞান আহরণ করতে হবে। এবং 3 নম্বরে হচ্ছে কঠোর পরিশ্রমের মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান করতে হবে। যেমন ধরো যে তুমি আপনার পেয়েছো ইন্টারমিডিয়েট, আবার আইএসসি বা আইএসসি ক্লাস পেয়েছো, আবার এখানেও ক্লাস পেয়েছো, এখন তোমার অনেক টাকা আছে, তোমাকে এখন তোমার বাবা বলি তোমাকে টাকা দিতে পারে না, তুমি কি থেমে যাবে? তোমাকে থেমে গেলে চলবে না। টাকা কিভাবে ইনকাম করা যায়, টাকা কিভাবে পাওয়া যায়, তোমাকে সেই শেখাবে। টাকার জন্য কোনো মানুষ পৃথিবীতে লেখাপড়া করতে পারেনি এরকম কোনো জিনিস কিন্তু নাই। যদি তুমি চাও, এখানে তোমার প্রেসিডেন্ট, গভর্নিং প্রেসিডেন্ট আছে, এখানে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালের না দিয়ে কথার কথা আমাকে বলতে পারেন, আমি না পারলে আর কেউকে বলতে পারেন। সুতরাং এই টাকার জন্য যখন তোমরা ইন্টারমিডিয়েটে ক্লাস পাবে, তখন তোমরা থেমে থাকবে না। ওই যে আমাদের সাথে যোগাযোগ করবে, গভর্নিং বডির সাথে যোগাযোগ করবে। আমি একটা কথা শুধু বলে গেলাম, টাকার জন্য তোমরা কখনো থেমে থাকবে না। জীবন টাকার জন্য থেমে থাকে না। আমরা এখানে বসে এই লাইনে যারা আছি, আমরা জীবনকে যেভাবে নিচের দিকে দেখি, তোমরা কিন্তু জীবনকে সেইভাবে নিচের দিকে দেখতে পারো না। কারণ এখন আমরা তোমাদের সময়ে কিন্তু আমাদের সময়ে কিন্তু এই এত সুযোগ সুবিধা ছিল না। এখন তুমি গুগলে গেলে তুমি অনেক কিছু পাও। আমরা কিন্তু 3 মাইল হেঁটে আরেক দূরের বাসায় যাইতে হয়েছে, আমরা 5 মাইল হেঁটে আরেকজন টিচারের কাছে যাইতে হয়েছে। তোমাদের সেটা লাগে না, সুতরাং তোমরা শ্রেষ্ঠ নাগরিক। সুতরাং তোমাদেরকে পড়াশোনা করতে হবে কঠোর পরিশ্রমের মাধ্যমে। 4 নম্বরে হচ্ছে প্রচন্ড আত্মবিশ্বাস থাকতে হবে, আমি মহান কিছু করব। শুধু কি লেখাপড়া করলে হবে? শুধু লেখাপড়া করলে হয় না। এই যে আমাদের প্রেসিডেন্ট সাহেব বসে আছে, উনি আমার আগে আসছেন, আমার একটু খারাপই লাগছে। আমি ওনার সাথে পারলাম না, আমার সাথে আমার বয়সে বড়, কিন্তু উনি আমার আগে চলে আসলো, আমার একটা চিন্তা এরকম প্রতিযোগিতা করতে।
উনি কেন আমার আগে আসবে, ওনার আগে আমার আসা উচিত। কারণ ওনার চেয়ে আমি শক্তিশালী। ওনার আমার বাসা শহরে, উনি রাজনগর থেকে আসছেন, উনি আগে চলে আসছেন। আর তোমাদের মধ্যে কেউ আমি জানতে পেরেছি এখন এসে করছেন। সুতরাং এগুলো কিন্তু শৃঙ্খলার বিষয়, এগুলো কিন্তু লেখাপড়ার বিষয়, এগুলো কিন্তু বড় হওয়ার বিষয়। এই বিষয়গুলো তোমাদের মাথায় রাখতে হবে। আমাকে প্রিন্সিপাল সাহেব সময় দিয়েছিলেন কম, আমি প্রিন্সিপাল সাহেবকে অনুরোধ করব এবং গভর্নিং বডির চেয়ারম্যান সাহেবকে অনুরোধ করব যে আমাদেরকে তোমাদের জন্য তোমরা আলাদাভাবে, যেহেতু এই প্রতিষ্ঠা সিলেট বিভাগের মধ্যে প্রথম হয়েছে, তোমরা যেন প্রত্যেকেই এক একজন ভালো বক্তা হতে পারো, তোমরা যেন বাংলাদেশের শ্রেষ্ঠ বক্তা হতে পারো। সেজন্য মাঝে মধ্যে 3 মাস পরে হোক 6 মাস পরে হোক সকল ছাত্রছাত্রীদেরকে নিয়েই আমার মনে হয় যদি এখানে একটা এক্সট্রাঅর্ডিনারি কারিকুলাম করা হয়, এখানে বিভিন্ন বিষয়ে তোমরা বক্তব্য রাখবে, আমরা বক্তব্য রাখবো, বিভিন্ন ইস্যু দেওয়া হবে, সেই ইস্যুতে তোমরা কথা বলবে। এবং আমার মনে হয় যদি আমাদের গভর্নিং বডির চেয়ারম্যান সাহেব যদি অ্যাপ্রুভ করেন, তাহলে তোমরা সব দিক থেকেই তোমরা বাংলাদেশের শ্রেষ্ঠ নাগরিক হবে, তোমরা পৃথিবীর শ্রেষ্ঠ নাগরিক হবে। আমি শেষ কথাটা বলতে চাই, মানুষ তার কর্মের দ্বারাই করো। উদাহরণ দিয়ে বর্তমান বাংলাদেশের, আমি কিন্তু ভুল বলবো, তোমরা সত্য বলবো, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীকে বাংলাদেশে অনেকে কিন্তু জানেন, আমি একটা ইন্টারভিউ করেছিলাম একটা ওই মানে চেয়ারম্যান ছিলাম, ইন্টারভিউ প্রশ্ন করলাম বাংলাদেশের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনা, সবই সময় বাংলাদেশের প্রেসিডেন্টকে শেখ হাসিনা, মানে বিএ পাস করার পরে ইন্টারভিউ দিচ্ছি, বলতেছে দুজনই যাই হোক। তোমরা এই যে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা, উনি যে নোবেল পেয়েছেন, উনি কি কোথাও গিয়ে কোনো ঘুষ দিয়েছেন আমাকে নোবেল দাও? হ্যাঁ, সচিন তেন্ডুলকার, তাকে যে বিশ্বসেরা ক্রিকেটার করা হয়েছে, উনি কি ঘুষ দিয়েছেন আমাকে দাও? ব্যবসায় কি কোনো ঘুষ দিয়েছেন আমাকে? ইন্ডিয়াতে সুযোগ দাও, বাংলাদেশের সুযোগ দাও, সিলেটের সুযোগ দাও, ঢাকার সুযোগ দাও, কিশোরগঞ্জের সুযোগ দাও, বাংলাদেশের বিভিন্ন জায়গায় সুযোগ দাও, সুযোগ দাও, ঘুষ দেন বা কাউকে বলেন? আরো অনেক 100টা উদাহরণ দিতে পারবো, কিন্তু দেওয়ার দরকার নাই। তাহলে বুঝতে হবে যে আমরা যদি পরিশ্রম করি, আমরা যদি কাজ করি, তাহলে আমার কাজ আমাকে অনেক দূরে নিয়ে যাবে। সুতরাং আমাকে বলা লাগবে না, আমাকে নিয়ে যাওয়া হবে। এজন্য কোনো সমস্যা থাকবে না, তোমরা অনেক বড় হও। এবং যারা এ প্লাস পাও নাই, তোমরা এ প্লাস পাও নাই, আমি তো বলছি কোনো সমস্যা, কোনো ধরনের সমস্যা। কারণ A4 পেয়ে ঢাকা ইউনিভার্সিটি শিক্ষক পাওয়া যায়। তোমরা ভালোভাবে পড়াশোনা করবে, এটি আমার কথা। এবং তোমরা শুধু বই না, লাস্ট কথা হচ্ছে তোমরা বাহিরের আউট বই পড়বে, বিভিন্ন ইসলামিক বই, বিভিন্ন বড় বড় যারা বড় হয়েছে পৃথিবীতে, বারাক ওবামা কিভাবে বড় হলেন তার বই, এবং আরও ইসলামিক বিভিন্ন বইগুলি আছে, এই বইগুলি পড়া। আর ক্লাসের পড়াশোনার বাধ্য হবে, অর্থাৎ যেগুলো পড়তে বাধ্য না সেই বই।